কিছু কিছু বদদোয়ার ব্যাপার থাকে। হাফিজ হুজুর বদদোয়া দিয়েছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদকে, হোসেন মোহাম্মদ এরশাদকে। এক সময় আর কি দাপুটে বাদশা জীবনের শেষ দিনগুলো কাটাতে হলো কিভাবে কিভাবে দুয়ারে ঘুরে ঘুরে চরম লজ্জিত, চরম লাঞ্ছনা নিয়ে। 2 দিনের বাচ্চা পর্যন্ত গালি দেয় তার নাম নিয়ে, তার 14 গোষ্ঠী নিয়ে। অথচ এগুলোর পেছনে, সবকিছুর পেছনে কারণ থাকে, এমনি এমনি হয় না। বিশেষ করে মাজলুমের বদদোয়া এমন একটা জিনিস, আল্লাহ নবী বলেন এর মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকেই না। সুতরাং ইসলাম বাংলাদেশে বিজয়ী হবে বিশ্বাস হয় তো? বলবেন দলিল কি? কত দলিল লাগবে আপনার? একটা হাদিস শোনালেই যথেষ্ট। নবী বলেন শহর বা গ্রামের, কাঁচা বা পাকা, এমন একটা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলাম ঢোকাবে না। লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। তাহলে বোঝা গেল নরেন্দ্র মোদীর বাসার ছাদেও একদিন ইসলামের পতাকা উঠবে, হোয়াইট হাউসের ছাদেও একদিন কালেমার পতাকা শোভা পাবে। আরে কত দমাবে, কত মারবে, কত হামলা করবে, কত ষড়যন্ত্র করবে। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কোরআন বলছে ওরা করবে ষড়যন্ত্র, আল্লাহ করবেন কৌশল। আল্লাহর কৌশলের কাছে ওদের ষড়যন্ত্র হার মানবে। নবী মুসার মুজিজার সামনে জাদুঘরদের জাদু হার মানে নাই। নবীর উম্মতের সামনে, নবীর ওয়ারিসদের সামনেও ইনশাআল্লাহ সব বাতিলের বাতিল অপশক্তি হার মানবে। আলো জ্বললে অন্ধকার থাকবে কিভাবে? একদিকে আলো জ্বলবে, আর একদিকে অন্ধকার ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। সুতরাং ইসলাম বিজয়ী হবেই হবে। এখন যদি বলেন কিভাবে, বুঝে আসে না। বুঝে তো ভাই মুনাফিকদের আসে নাই। নবীর পেটে পাথর বাঁধা, বুঝলেন? পেটে কি বাঁধা? পাথর বাঁধা। নবী বলেন এই যে আমি মাটি খুঁড়তে গিয়ে, গর্ত বানাতে গিয়ে দেখেছি এখান থেকে নূর বের হয়ে এসেছে, এবং এই যে একটা পাথরের ভেতর থেকে নূর এসেছে, আমি দেখেছি দুনিয়ার অমুক সুপার পাওয়ার বাদশার তার শহরের প্রাসাদগুলো আমার চোখের সামনে আলোকিত করে তুলে ধরা হয়েছে। শীঘ্রই আমার উম্মতের রাজত্ব এই পর্যন্ত পৌঁছে যাবে। মুনাফিকরা হে হে করে হাসাহাসি শুরু করলো। আরে পেটে খাবার নাই, পরনে ভালো পোশাক নাই, বৈশা বৈশা দুনিয়ার পরাশক্তি রাষ্ট্র বিজয় করার স্বপ্ন দেখে। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন নবীর দেখা স্বপ্নই সত্য ছিল, মুনাফিকদের ধারণা মিথ্যা ছিল। কারণ বান্দার শক্তি যেখানে গিয়ে শেষ, আমার আল্লাহর কুদরত সেখান থেকে মাত্র শুরু। আল্লাহ আকবার, আল্লাহ বড়, আল্লাহ সব বড়র বড়। সুতরাং ইসলামের বিজয় যেহেতু নিশ্চিত, আসেন না আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে, আয় আল্লাহ একটা মাত্র প্রাণ আছে, এই প্রাণটা উৎসর্গ করে দিলাম তোমার নামে। তোমার দ্বীনের পথে চলবো, দ্বীনের কাজ করব। এর জন্য হাতে হাত পরা লাগলে প্রয়োজনে হাত করা পরবো। এর জন্য জেলে যাওয়া লাগলে প্রয়োজনে জেলে যাব। এর জন্য ফাঁসির কাজটা ঝুলতে হলে প্রয়োজনে ফাঁসির কাজটা ঝুলবো। আর যদি আমার মায়ের কোল খালি হওয়া লাগে, হা হবে। যদি আমার স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হয়, হা হবে। যদি আমার সন্তান ইতিম হওয়া লাগে, হা হবে। যতদিন বেঁচে আছি, যতদিন এই প্রাণ আছে, প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। তো সুতরাং আমরা সবাই যদি মরার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই, সবাই বেঁচে যাবো ইনশাআল্লাহ। আর সব যদি বাঁচার জন্য ঐক্যবদ্ধ থাকে, সব মরবো, সব মরবো। মাইর ছাড়া উপায় নেই। তবে মায়ের আবার ভালো, এই জাতির ওয়াজ দিয়া জাগানো যায় না, মায়ের খাইলে জায়গা যায় আলহামদুলিল্লাহ, তাই না? ওয়াজ দিয়া জাগানো যায় না, মায়ের খাইলে জাগতে আর সময় লাগে না। কবরস্থানে কি সুন্দর ঐক্যের পরিবেশ, কোনো হাউকাও নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই। কি ঐক্য রে ভাই! কিন্তু জিন্দা অবস্থায় ঐক্য করা যায় না। মরা ব্যাং এক পাল্লে উঠে কি সুন্দর মাপা যায়, ঝামেলা হয় না। জিন্দা ব্যাং উঠাতে দেরি, এক এক দিকে ফাল মেরে নামতে দেরি হয় না। এজন্য জালেম যতদিন থাকে আমাদের ঐক্য থাকে। জালেম চইলা গেলে নিজেরা মায়ের পিট করতে করতে, আপনাদের আশপাশেও কি কি হচ্ছে না হচ্ছে এগুলো আমি নাই বা বললাম। জালেম চইলা গেলে নিজেরাই জালেম হয়ে যায়, নিজেরাই মায়ের পিট চালায় দেয়। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে, মনে রাখতে হবে ইসলামের বিজয় ছাড়া আমাদের কোনো বিজয় নাই, ইসলামের মুক্তি ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। আমরা থামবো, আমরা দমবো সেদিন যেদিন লাশ হব। যতদিন লাশ হব না ততদিন আমরাও কিছুতেই থামবো না। হয়তো শরীয়ত জিন্দা হবে, না হলে নসিবে শাহাদাত জুটবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের থামাতে চাইলে মেরে ফেলো, কোনো সমস্যা নেই। মরে গেলে এমনি থাইমা যাবো। তো যতদিন বাইচে আছি থামবো না, থামবো না। যতবার দমাতে চাইবে ততবার দ্বিগুণ শক্তি নিয়ে জাগবো। আর ইসলামের খেলাটাই এখানে। ইসলামরে যতবার দমাতে চেয়েছে ততবার বিপুল শক্তি নিয়ে জেগে উঠেছে। যখন দমাতে চায় না, অত বেশি আগায় না, তখন গতি কম থাকে। কিন্তু যখনই চাপ দেয়
যখনই দমাতে চায় 10 গুণ 20 গুণ শক্তি নিয়ে জেগে ওঠে। মক্কায় নবীর দাওয়াত কখন ছড়িয়েছিল ব্যাপকভাবে জানেন? একা মানুষ কয়জনটা দাওয়াত দিবেন? কয়জন সম্ভব? একা মানুষ কয়জনটা দাওয়াত দেওয়া সম্ভব বলেন? কিন্তু নবীর দাওয়াতের কাজ ওরাই করে দিল। কিভাবে? ওরা লোক লাগায় রাখলো অলিতে গলিতে, হাটে ঘাটে, মাঠে। মক্কায় একটা পাগল আছে, পাগল, যেন তেন পাগল না, জাদুঘরও বটে। খবরদার জামানো ওর কাছে, না হলে তোমাদেরও পাগল বানায় দিবে, জাদু কইরা তোমাদের শেষ করে দিবে। এবার সবাই চিন্তা করলো কত পাগল এলো আর গেল, এমন কোনো পাগল তো দেখি নাই যারে নিয়ে লোকেই পাগল হয়ে গেল। সবাই ব্যস্ত তারে নিয়ে, কাহিনী কি? বোঝা গেল এটা স্পেশাল পাগল, ভিআইপি পাগল, যেন তেন পাগল না। তো কোনো এলাকায় গেলে সেই এলাকায় বিশেষ কিছু থাকলে মানুষ দেখে যাওয়ার চেষ্টা করে, কারণ নিজ এলাকায় ফিরে গিয়ে গল্প করা লাগবে। তখন খুলনায় যদি আসি আর যদি চুই ঝাল না খাই, তাহলে এলাকায় গিয়ে গল্প করব কিভাবে? যদিও খাই নাই, মানে যদি খাই আর কি, এলাকায় গিয়ে গল্প করা যায়, স্বাভাবিক ব্যাপার। প্রতিটা এলাকার এক একটা ঐতিহ্য থাকে, এক একটা বিশেষত্ব থাকে। তারা ভাবলো মক্কায় এসেছি, পাগলটা দেখেই যাই কেমন পাগল, এলাকায় গিয়ে গপ্প সপ্প করা যাবে। এক দেশে ছিল এক পাগল, সেই পাগলের ছিল এমন এমন অবস্থা, বাচ্চাদেরকে একটা মজা টজা দেওয়া যাবে। এখন যেই যায় পাগল দেখতে, সেই ফিরে আসে ভক্ত হয়ে। লাভ হলো না লস হলো? এই প্রথম হলো ডেইলি স্টার, সবাই রে জঙ্গি জঙ্গি, মৌলবাদী মৌলবাদী, রাজাকার রাজাকার বলতে 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 পাবলিক রে আরো আগ্রহী করে তুলে ফেলেছে ইসলামের উপর। একটা স্বাভাবিক ব্যাপার, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ এক ঘরের দেয়ালে লেখা, খবরদার কেউ ভিতরে তাকাবা না, তাকালে খবর আছে। বুঝলেন নাই? কোনো ঘরে লেখা নাই, মানুষ কিন্তু এমনি হাইটা যায়, তাকায় না, স্বাভাবিক অবস্থায় তাকায় না। কিন্তু হঠাৎ এক ঘরের দেয়ালে কি লেখা, এই তাকাবি না, তাকালে খবর আছে। তাহলে মানুষ কি করবে? হেঁটে যাবে নাকি তাকাবে? বলবে কি রে তাকাতে না করলো কোন যুক্তিতে? ডাল মে কুছ কালা হ্যায়, মনে হয় ভেতরে কোনো মাল আছে। স্বাভাবিক ব্যাপার। নিষেধ করলে আগ্রহ কমে না বাড়ে? আগ্রহ কমে না বাড়ে? এই যে কোরআনের মাহফিলে বিগত দিনগুলোতে বাধা দিয়েছে, দেশে মাহফিল কমেছে না বেড়েছে? জিহাদের আলোচনা, জাগরণের আলোচনায় তালা লাগাতে চেয়েছে, তো সেই আলোচনা দেশে কমেছে না বেড়েছে? হুজুরদেরকে জেলে ভৈরা ভৈরা পাবলিকের ইসলাম যাতে না শোনে, কোরআন যাতে না শোনে, এই চেষ্টা চালিয়েছে। মানুষের দিলে হুজুরদের মহব্বত আগের চাইতে কমেছে না বেড়েছে? তো ওই যে বললাম, যত চাইবে দমাতে তত যাবে দ্বিগুণ শক্তিতে বেড়ে। সুতরাং ইসলামরে দমানোর চেষ্টা করে লাভ নাই রে ভাই। তোরা তোদের গতিতে চল, তাহলে ইসলাম স্বাভাবিক গতিতে আগাবে। আর যদি দমাতে আসিস, এমন দাবানলের মতো জ্বলে উঠবে, এমন আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো বিস্ফোরিত হবে, যা তোদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আল্লাহর জমিনে ইসলামের বিপ্লব ঘটাবেই ঘটাবে। সুতরাং দিন তো বিজয়ী হবেই। দিনকে বিজয় করার জন্য প্রত্যেকে নিজের সাধ্যের সর্বোচ্চটুকু অবদান রাখার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? বিগত দিনে যারা চেষ্টা করেছে তাদের নাম আজ সম্মানের সাথে উচ্চারিত হচ্ছে। বিগত দিনে পরিস্থিতি খারাপ দেখে যারা চেটেছে, চাটতে চাটতে জিব্বারে খয়ে ফেলেছে, আজকে তারা যে কে কোন মাইনকা চিপে লুকাই আছে আল্লাহ ভালো জানে, পাবলিকের সামনে মুখটাও দেখাতে পারে না। কি লাভ হলো কয়দিনের চাটাচাটি করে? সুতরাং আজকে ইসলামের পক্ষে শক্তি থাকেন, কুফরের পক্ষে রাজাকার হয়েন না, কুফরের পক্ষে রাজাকার হয়েন না, ইসলামের পক্ষের যোদ্ধা হন, বিপ্লবী হন। আগামী বিশ্ব আপনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। জামানার খালেদ বিন ওয়ালিদ না হতে পারলে নাই, জামানার বেলাল তো হতে পারবেন, জামানার সুমাইয়া তো হতে পারবেন, জামানার হোসাইন তো হতে পারবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।